সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অ্যালগরিদমের প্লেলিস্টে বিভিন্ন ধরনের অ্যালগরিদম নিয়ে আলোচনা করছি। আমরা বর্তমানে যেই সর্টিং ভিডিওগুলো নিয়ে আলোচনা করছি বা সর্টিং অ্যালগরিদমগুলো নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা অলরেডি সিলেকশন সর্ট এবং বাবল সর্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইনসারশন সর্ট নিয়ে। আমি সুস্ময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিএসসি থেকে পড়াশোনা করেছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষমা স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাব থেকে একবার ঘুরে আসতে পারেন। ওকে, কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যালগরিদমে। এখানে অ্যালগরিদমটা আসলে যেটা হয়, আমরা এতদিন দেখেছিলাম যে যদি অ্যারে হয় সেক্ষেত্রে আমরা 0 থেকে শুরু করে সামনের দিকে যে ডেটাগুলো আছে সেগুলোর সাথে আমরা কম্পারিজন করে সোয়াপ করি। কিন্তু ইনসারশন সর্টে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা একটা এলিমেন্ট সিলেক্ট করব, যদি এটা একটা অ্যারে হয়। হ্যাঁ, এখানের এই এলিমেন্টটা আমরা আগের এলিমেন্টগুলোর সাথে চেক করব এবং ততক্ষণ পর্যন্ত চেক করব যে এই জায়গাটাতে দেখেন, এখানে দেখেন আমরা মাইনাস করে নিলাম, মানে আগের এলিমেন্টগুলোর সাথে চেক করব। এইখানে আমরা ততক্ষণ পর্যন্ত চেক করব যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রিভিয়াস যে এলিমেন্টটা সেটা বর্তমানে আমরা যে এলিমেন্টটার সাথে চেক করছি সেটার থেকে বড় হয়। যখনই আমরা দেখব যে এই এলিমেন্টটা মানে বর্তমান এলিমেন্টটা থেকে তার আগের এলিমেন্টটা ছোট হয়ে গেছে, তখনই আমাদের কি করব, কম্পারিজন বন্ধ করে দিব এবং সেই জায়গাটাতে কি করব, আমরা আমাদের যে কিটা মানে আমরা যে এলিমেন্টটা নিয়ে চেক করতেছি সেটা আমরা বসিয়ে দেব। তো আমি কথা না বাড়িয়ে আমরা হচ্ছে গিয়ে ইটারেশনে চলে যাই। তো প্রথম ইটারেশন সেটা হচ্ছে, আমরা যদি শুরু করি আই থেকে, তাহলে আই এর মান আমরা কি করব, দেখেন এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আই এর মান আমরা 1 থেকে শুরু করব। তাহলে আই এর মান যদি 1 থেকে শুরু করি, এই জায়গাটাতে দেখেন এখানে আই এর মানটা মানে আই তম ইন্ডেক্সে যেটা আছে সেটা কি ভ্যালু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি ইকুয়াল টু অ্যারে অফ আই। আমি যদি এখানে ইন্ডেক্সিং করে দিই 0 1 2 3 4, তাহলে 1 নাম্বার ইন্ডেক্স মানে 12 হয়ে যাচ্ছে কি। এবার জে এর মান কত হচ্ছে, জে এর মান হয়ে যাচ্ছে i মাইনাস 1 মানে 0। এবার এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অ্যারে অ্যারে অফ জে, এই যে দেখেন অ্যারে অফ জেটাকে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে অ্যারে অফ জে মানে হচ্ছে 0 গ্রেটার দেন যদি কি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে দেখেন যে অ্যারে অফ ইন্ডেক্স 0তে যেটা আছে 20 কি মানে 12 থেকে বড়? হ্যাঁ, বড়। তাহলে আমরা এখানে যেটা করব, সোয়াপ করব। এখানে আগে আমরা এই যে এখানে জে এর মানটা একটা কমায় নিই। হ্যাঁ, তাহলে জে এর মানটা কি হয়ে যাবে, 0 থেকে -1 করলে -1। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে অ্যারে অফ কিতে, অ্যারে অফ 0তে আমরা অ্যারে অফ 1 এ আমরা এই মানটা এখানে বসায় দিব। তাহলে এখানে 20 এর জায়গায় থাকলো, এখানেও 20 চলে আসলো, তারপর হচ্ছে 10 চলে গেল, 15 2। আচ্ছা, 0 1 2। আচ্ছা, এখন আমরা যদি জে এর মান যদি এখানে কত আছে -1, তাই না? এখন দেখেন জে এর মান যদি -1 হয়, সেক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা আবার ফুলফিল হচ্ছে না। তাহলে আমাদের কি হবে, লুপটা ব্রেক হয়ে যাবে। লুপটা যখন ব্রেক হয়ে যাবে তখন আমাদের কি এর যে ভ্যালুটা আছে সেই কি এর ভ্যালুটা কোথায় ইনসার্ট হবে, জে প্লাস 1 এ। তাহলে অ্যারে অফ জে প্লাস 1, জে এর মান কত ছিল -1, তাহলে তার সাথে 1 যোগ করলে হয় 0। তাহলে অ্যারে অফ 0 এর মানটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে। তাহলে কি এর মানটা হলে যদি কি হয়, তাহলে এখানে এই যে কি এর মানটা কত ছিল 12, এটা কততে চলে আসবে 20 নম্বর মানে 0তম ইন্ডেক্সে চলে আসবে। তাহলে 12 চলে আসলো, তারপর হচ্ছে 20 হয়ে গেল, 10 15 2। ঠিক আছে, তাহলে এটা গেল প্রথম ইটারেশন। তারপর i এর মান যদি আমার 2 হয়, তাহলে কি হবে হচ্ছে, এই যে এটার ক্ষেত্রে চিন্তা করি 0 1 2 3 4। ওকে, 2 হয় তাহলে কি এর মান হবে হচ্ছে 10,
জে এর মান হচ্ছে কত, জে এর মান হচ্ছে i মাইনাস ওয়ান মানে ওয়ান। এবার দেখেন অ্যারে অফ ওয়ান ইজ গ্রেটার দেন 10, মানে এক নম্বর ইন্ডেক্সে যেটা আছে সেটা কি কি এর থেকে বড় কিনা, হ্যাঁ কি এর থেকে বড়। তাহলে আমরা বলতে পারি আগে জে এর মানটা যদি ডিক্রিমেন্ট করে দেয় 0। এখন দেখেন আমাদের সোয়াপটা করতে হবে, সোয়াপ বলতে ইনসার্ট করতে হবে আর কি। তাহলে কোথায় ইনসার্ট করব আমরা, এই যেই পজিশনে ছিলাম আর কি, এই যে 10 মানে 2তম ইন্ডেক্সে, এই যে এখানে দেখেন এই যে জে প্লাস ওয়ানে ইনসার্ট করব। তাহলে জে প্লাস ওয়ান, জে ছিল কত এখানে 1, তাহলে আমরা 2তে ইনসার্ট করব। তাহলে 20 থাকলো, 10-এর জায়গায় 20 হয়ে গেল, 15, 2। ঠিক আছে, এবার আমার জে এর মান কত 0। তাহলে এবার দেখেন তো অ্যারে অফ 0 গ্রেটার দেন 10, জে এর মান যদি 0 হয় তাহলে এটা কি হচ্ছে 0তম ইন্ডেক্সে কি ছিল 12 ছিল, তাহলে এটা কিন্তু 10-এর থেকে বড়। তাহলে আমরা কি করব, জে এর মানটা নেগেটিভ 1 হয়ে যায়, আর এখানে হচ্ছে আমরা এই যে, তাহলে এই 12টা কি হয়ে যাবে তার আগের পজিশনে চলে যাবে। এই যে দেখেন 12টা কি হয়ে যাবে তার আগের পজিশনে চলে যাবে। তাহলে 12 জায়গাতে থাকলো, আগের পজিশনেও 12 হয়ে গেল, এখানে 20 ছিল, ওকে, এখানে 15, আর এখানে হচ্ছে 2। এবার দেখেন এখানে কি হলো, যে এবার কিন্তু জে এর মান -1, জে এর মান -1 মানে কি হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে। তাহলে হোয়াইল লুপটা যদি ব্রেক হয়ে যায় তাহলে জে প্লাস ওয়ান, জে এর মান কত ছিল -1, তার সাথে 1 যোগ করলে হয় 0। তাহলে এটার মান হয়ে যাবে কি, তার মানে হচ্ছে যে আমাদের অ্যালগরিদমটা হয়ে যাবে, এখানে কি হবে, এখানে কি এর মান কত ছিল 10, তাহলে এটা হয়ে যাবে 10, তারপরে 12, তারপরে 20, 15, 2। ঠিক আছে, ওকে, এটা আমাদের 2 নম্বর ইটারেশন গেল। এবার আই এর মান যদি আমরা 3 থেকে শুরু করি, তাহলে আই এর মান যদি 3 হয়, আচ্ছা আমরা এখানে কি ছিল 10, 12, 20, 15, 2, এখানে আমি করে নিই 10, 10, 12, 20, 15, 2। আচ্ছা, তাহলে আই এর মান তাহলে কি হচ্ছে আমাদের কত, এখানে 0, 1, 2, 3, 4। আচ্ছা, তাহলে এখানে কি এর মান হচ্ছে 20, জে এর মান যদি হয় হচ্ছে 2, তাহলে অ্যারে অফ 2 ইজ গ্রেটার দেন 20। তাহলে দেখেন অ্যারে অফ 2 তে কি আছে, অ্যারে অফ 2 তে আছে হচ্ছে, সরি সরি সরি, এখানে কিটা হবে 15। ঠিক আছে, কিটা হবে 15, এখানেও কিটা হবে 15। তাহলে 20 15 থেকে অ্যারে অফ 2 মানে 20 15 থেকে বড় কিনা, হ্যাঁ বড়। তাহলে কি হবে, সোয়াপ হবে, আর হচ্ছে জে এর মানটা কি হবে এক কমে যাবে, তাহলে 1 হয়ে গেল। এখন দেখেন তাহলে আমাদের অ্যারেটা কি হয়ে যাবে, অ্যারেটা হবে হচ্ছে 10, 12, 20। এখন দেখেন জে এর মানটা কত ছিল, জে এর মানটা, আচ্ছা ডিক্রিমেন্টটা তো পরে হয়েছে, জে এর মানটা কত ছিল 2, সেটা কোথায় চলে যাবে, 2টা কোথায় চলে যাবে 3 নম্বর ইন্ডেক্সে, জে প্লাস ওয়ান। তো 3 নম্বর ইন্ডেক্সে 15 জায়গায় হয়ে যাবে 20, তারপরে 2। তাহলে দেখেন 2টা কিন্তু 20 হয়ে গেছে। এখন আমরা পরে যখন জে এর মান যখন 1-এ আসবো, জে যখন আমরা 1-এ আসবো, তখন এ অফ 1 ইজ গ্রেটার দেন 15। তাহলে এইটা হচ্ছে 0, 1, 2। দেখেন এখানে 1 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা 12, সেটা কি 15 থেকে বড়, না বড় না। তাহলে কি হবে, এই যে এই সেকশনটা কিন্তু ফলস হয়ে গেল, তাহলে কিন্তু লুপটা ব্রেক হয়ে যাবে। তাহলে আমরা বলবো যে এ অফ জে প্লাস ওয়ান, জে এর মান কত ছিল 1, তাহলে এবার 2, জে প্লাস ওয়ান, এই যে জে প্লাস ওয়ান, তাহলে জে এর মান ছিল 1, তার সাথে এক যোগ করলে হয় 2। সেটা আসলে কার মান হয়ে যাবে, কি এর মান হয়ে যাবে। কি এর মান মানে কি, যে 2 নম্বর ইন্ডেক্সে আমি যে কি এর মানটা বের করছিলাম সেটা বসে যাবে। ওকে, দেখেন এখানে প্রথমে ছিল 10, তারপরে 12, 2 নম্বর ইন্ডেক্স 0, 1, 2, 3, 4। তো 2 নম্বর ইন্ডেক্সে বসে যাবে 15, তারপরে 20 থাকলো, তারপরে 2 থাকলো। আচ্ছা, তারপরে লাস্ট ইটারেশন আই এর মান হচ্ছে 4, তাহলে কি এর মান হবে হচ্ছে 2, 4তম ইন্ডেক্সের মান 2, আর হচ্ছে জে এর মান হচ্ছে 3। তাহলে এবার দেখেন অ্যারে অফ
3 ইজ গ্রেটার দেন 2 কিনা। 3 নাম্বার ইন্ডেক্সে 20 আছে, এটা অবশ্যই 2, তাহলে জে এর মান আমি 1 কমায় দেই, তাহলে আমার নতুন অ্যারেটা কি হচ্ছে, নতুন অ্যারেটা হচ্ছে 10 12 15 2, সরি এটাও 20, এটা 20। ওকে, এখন জে এর মান যখন 2 হবে তখন এ অফ 2 ইজ গ্রেটার দেন 2, এটা কি 2 নাম্বার ইন্ডেক্সে যে 0 1 2, 15 তো 2 এর থেকে বড়, তাহলে ঠিক আছে, তাহলে জে এর মান আমি 1 কমায় নিই 1, তাহলে আমাদের অ্যারেটা কি হচ্ছে 0 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে 10 12 12 জায়গায় থাকলো, 15টা তারপরের ঘরে বসে যাবে, এখানে 20 থাকলো, তাই না, 20 থাকলো। তারপর যদি জে এর মান যদি আমি 1 করি, তাহলে অ্যারে অফ 1 ইজ গ্রেটার দেন 2, অ্যারে অফ 1 মানে কি 12, 12 2 থেকে বড়, তাহলে 12টা কি হয়ে যাবে, এই যে এখানে 15 জায়গায় বসে যাবে, মানে 3 নম্বর ইন্ডেক্সে বসে যাবে, জে প্লাস 1 মানে যেতে আছে, তাহলে 2 নম্বর ইন্ডেক্সে বসে যাবে, তাহলে 10 12 12 জায়গায় থাকলো, এটাও 12 হয়ে গেল, 15 20। আচ্ছা, জে এর মান যদি এবার 0 করি, তাহলে এ অফ 0 ইজ গ্রেটার দেন 2, 10 কি 2 এর থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে আমাদের নতুন অ্যারেটা কি হবে, নতুন অ্যারেটা হবে এই যে এখানে একটু ছোট করে আঁকি, তাহলে এখানে 10 10 এর জায়গায় থাকলো, এটাও 10 হলো, এটা 12, এটা 15, এটা 20, ঠিক আছে। এখন যে পরের বার কি হবে, -1 হয়ে যাবে, তাহলে হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে। তাহলে এইবার এই যে এখানে আমি দেখাই, এখানে দেখেন আমার কি হচ্ছে জে প্লাস 1, এখানে জে এর মান কত ছিল, এখানে জে এর মান কত ছিল -1, তাহলে জে প্লাস 1 এর মান কত হবে, জে প্লাস 1 এর মান হবে 0, তাহলে এ অফ 0 ইকুয়াল টু কি, ঠিক আছে, তাহলে আমার অ্যারেটা কি দাঁড়াবে 1 2 3 4 5, 0 1 2 3 4, 0তম ইন্ডেক্সে কি বসবে, কি কি কত 2 2, আর বাকি যেগুলো ছিল 10 ছিল 12 ছিল 15 ছিল 20 ছিল। এই যে আমাদের কিন্তু সর্টেড অ্যারেটা রেডি। আর আয়ের মান যেহেতু 4, পরের বার হলে 5 হয়ে যাবে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে না, তখন এই লুপটাও কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। তো আমাদের কিন্তু ইটারেশনটা কমপ্লিট। তো এইভাবে আসলে আমরা যদি যে কোনো অ্যালগোরিদম ইটারেশনের মাধ্যমে শিখি, তাহলে হবে কি, তখন আপনাদের মানে বোঝার যে ক্যাপাবিলিটিটা সেটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো আপনারা যখনই কোনো অ্যালগোরিদম শিখবেন, এইভাবে আই জে কে এগুলোকে ইটারেট করে করে শেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অ্যালগোরিদমটা আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করতে পারতেছেন। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস দেখি, যে এখানে দেখেন এন তম সংখ্যক প্রথম লুপটা এন বার ঘুরবে, ঠিক আছে। আর যে হোয়াইল লুপটা আছে না, হোয়াইল লুপটা কিন্তু এই যে এন থেকে 0 পর্যন্ত আসবে, তাহলে এটাও কিন্তু ওয়ার্স্ট কেসে এন পর্যন্তই ঘুরবে। তাহলে দুইটা নেস্টেড লুপ যদি এন পর্যন্ত করে, মানে প্রথম লুপটা এন ঘুরতেছে, তার নেক্সটেড লুপটা এন ঘুরতেছে, তাহলে আমরা জানি যে টোটাল কতবার ঘুরবে, এন গুণন এন মানে হচ্ছে এন স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে এখানে যে এন গুণন এন এন স্কোয়ার, তাহলে এখানে টোটাল এন স্কোয়ার সংখ্যক ইটারেশন হবে, তাই না। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রথম লুপটা যেহেতু, আমি যদি বলি যে এটা একটা লুপ, তার ভিতরে আরেকটা লুপ, তাহলে প্রথম লুপটা এন সংখ্যক ঘুরতেছে, দ্বিতীয় লুপটা এন সংখ্যক ঘুরতেছে, তাহলে টোটাল ঘুরবে হচ্ছে এন স্কয়ার সংখ্যক। তাহলে প্রত্যেকবার ঘুরতে যদি 1 ইউনিট টাইম লাগে, তাহলে টোটাল ঘুরতে সময় লাগবে এন স্কয়ার ইউনিট। এই জন্য আমরা ওয়ার্স্ট কেস সিনারিওতেই বলতে পারি যে এই লুপটা মানে বা এই অ্যালগরিদমটা এন স্কয়ার সংখ্যক টাইম নেবে, বা ও এন স্কয়ার হচ্ছে এর ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে। আর অক্সিলিয়ারি স্পেস 1 কেন, অক্সিলিয়ারি স্পেস 1 কারণ হচ্ছে যে এই যে এখানে দেখেন যে আমরা কিন্তু এখানে এই যে একটা ভ্যালু, এই যে একটা ভ্যালু নিচ্ছি শুধুমাত্র ডাটা সোয়াপিং এর জন্য, তাই না, যে কি নামের যেই ভ্যারিয়েবলটা, তাহলে একটা ভ্যালু যদি এই যে কি নামের যে ভ্যারিয়েবলটা, এই একটা ভ্যারিয়েবল নিয়ে আমাদের অ্যালগরিদমটা কাজ করতেছে জন্য আমাদের অক্সিলিয়ারি স্পেস হচ্ছে 1। আচ্ছা, এখন এই অ্যালগরিদমের অ্যাডভান্টেজগুলো দেখি।
যেহেতু অ্যালগোরিদমটা খুবই ইজি এবং ইমপ্লিমেন্ট করা সোজা, এই জন্য অ্যালগোরিদমটা কিন্তু স্টেবল অ্যালগোরিদম। স্টেবল অ্যালগোরিদম আর আনস্টেবল অ্যালগোরিদমের মানে হচ্ছে যে একটা স্টেবল অ্যালগোরিদম আপনি যেভাবেই যেই ডাটাই দেন না কেন তারা একই ওয়েতে কাজ করবে এবং সবসময় সঠিক উত্তর দিবে। আর আনস্টেবল অ্যালগোরিদম হচ্ছে যে আপনি যখন ডাটা দিবেন সেটা সবসময় একই রকম ভাবে কাজ নাও করতে পারে এবং সবসময় সঠিক ডাটা নাও দিতে পারে। এরকম কয়েক ধরনের মানে অনেকগুলো অ্যালগোরিদম আছে আনস্টেবল, আপনারা একটু গুগলে সার্চ করে দেখতে পারবেন। ইভেন সর্টিং অ্যালগোরিদমে অনেক অ্যালগোরিদম আছে যেগুলো আনস্টেবল অ্যালগোরিদম। ওকে, আর যেহেতু এটা ও অফ এন স্কোয়ার, আমি যদি এখানে বলি ও অফ এন স্কোয়ার মানে এটা অনেক টাইম নিবে, সেজন্য এটা স্লো। তো এই স্লো থেকে আমরা বলতে পারি যে এটা কিন্তু স্মল ডাটা সেটে কাজ করবে, কিন্তু লার্জ ডাটা সেটে কিন্তু এটা কাজ করবে না। এইটা কিন্তু তাদের স্মল ডাটা সেটটা হচ্ছে অ্যাডভান্টেজ আর বিগ ডাটা সেটটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে এই অ্যালগোরিদমটা যেহেতু স্লো, তাহলে অন্যান্য যে অ্যালগোরিদম আছে যেমন মার্জ সর্ট, কুইক সর্ট, এগুলোর মতো না অত এফিশিয়েন্ট না বা অত ফাস্ট না। যেমন মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন লগ এন, এটা কিন্তু অনেক কম, এন স্কোয়ারের তুলনায় এটা কিন্তু অনেক কম। ঠিক আছে, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মার্জ সর্ট এবং কুইক সর্টের যে এই অ্যালগোরিদমটা একটু স্লো। তো আমরা আসলে চেষ্টা করছি যে আপনাদেরকে যতটা সহজভাবে এই অ্যালগোরিদমটা বোঝানো যায়। কারণ হচ্ছে যে যারা নতুন নতুন অ্যালগোরিদম শেখে তাদের ক্ষেত্রে আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে তারা অনেকটা ভয়ে থাকে যে এই যে এতগুলো অ্যালগোরিদম আমরা পড়তেছি, এতগুলো অ্যালগোরিদম আমরা শিখতেছি, এগুলো মনে রাখবো কিভাবে। ঠিক আছে, কারণ আপনি যখন একটা একাডেমিক ইয়ারে বা চাকরির পরীক্ষার সময় আপনি যখন অ্যালগোরিদম শিখবেন, একটা দুটো অ্যালগোরিদম কিন্তু শিখবেন না, আপনাকে 25, 30, 35টা পর্যন্ত অ্যালগোরিদম শেখানো হবে। কারণ এতগুলো অ্যালগোরিদম এত কম সময়ে মনে রাখাটা কিন্তু খুবই কঠিন। এই জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা যখন অ্যালগোরিদম শিখবেন তখন এই যে এইরকম ভাবে ইটারেশন করে শিখবেন। ইটারেশন করে আপনারা যখন শিখবেন তখন দেখবেন যে এই অ্যালগোরিদমগুলো আপনাদের মাথায় একদম গেঁথে গেছে। কারণ অনেক সময় আপনারা সিলেকশন সর্ট আর ইনসারশন সর্টের মধ্যে উল্টাপাল্টা করে ফেলতে পারেন। আপনারা যদি এরকম ইটারেশন করে নিজের হাতে কলমে ইটারেশন করে শেখেন তাহলে হবে কি, তাহলে আপনাদের জিনিসগুলো মাথায় একদম গেঁথে যাবে। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের অ্যালগোরিদম প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে সবগুলো সিকোয়েন্সিয়ালি দেখার আমন্ত্রণ রইল, এবং আমাদের ফেসবুক পেজটা লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।